উই ড্রিঙ্ক ওয়াটার, আমরা পানি পান করি। এখানে ওয়াটার হলো নাউন। যদি ভার্বকে প্রশ্ন করি কি পান করি, পানি পান করি, তাহলে এখানে অবজেক্ট হিসাবে ওয়াটার নাউন হিসাবে বসেছে। কিন্তু আমি যদি বলি দে ওয়াটার দ্য প্লান্ট, তারা চারা গাছে পানি দেয়, এক্ষেত্রে এই ওয়াটারটা এখানে ভার্ব হবে, কারণ এখানে ভার্বের পজিশনে ওয়াটার বসেছে। এখানে ওয়াটার মানে পানি না, বরং ওয়াটার মানে হচ্ছে পানি দেওয়া। এরপরে সাম অ্যানিমালস লিভ ইন ওয়াটার, কিছু প্রাণী পানিতে বসবাস করে। এক্ষেত্রে আমি যদি লিভকে প্রশ্ন করি কোথায় বসবাস করে কিছু প্রাণী, তাহলে উত্তর পাবো পানিতে বসবাস করে। তাহলে এখানে ইন ওয়াটার এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা সাধারণত জানি যে ভার্বকে আমরা 4টা ডব্লিউএস কোশ্চেন দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তর পাই সেগুলো হচ্ছে অ্যাডভার্ব, যেমন হোয়াই, হোয়েন, হাউ, হোয়ার। ভার্বকে যদি আমরা এই 4টা ডব্লিউএস কোশ্চেন দ্বারা প্রশ্ন করি, যে উত্তর পাই সেটা সাধারণত অ্যাডভার্ব হয়। সেক্ষেত্রে আমি যদি প্রশ্ন করি কিছু প্রাণী কোথায় বাস করে, তাহলে হোয়ার দিয়ে যদি আমি এই ভার্বকে প্রশ্ন করি তাহলে আমরা পাই ইন ওয়াটার, পানিতে বসবাস করে। তাহলে এখানে ইন ওয়াটার এটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যেহেতু ওয়াটার যদি একা থাকতো তাহলে অ্যাডভার্ব হইতো, কিন্তু এখানে প্রিপোজিশন নিয়ে এটা ইন ওয়াটার, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়েছে। এরপর ইট ইজ আ ওয়াটার পট, এটা একটি পানির পাত্র। তাহলে এখানে পট মানে হলো পাত্র, এটা হলো নাউন, এর সামনে ওয়াটার বসে এই নাউনকে মডিফাই করছে, যে কেমন পাত্র, সেটা হচ্ছে পানির পাত্র। সেক্ষেত্রে এই ওয়াটারটা এখানে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে। তাহলে আমরা কি দেখলাম, যে ওয়াটার সেন্টেন্সের বিভিন্ন পজিশনে বসে বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসাবে কাজ করে। প্রথমটাতে নাউন হিসাবে কাজ করেছে, পরেরটাতে ভার্ব হিসাবে কাজ করেছে, তৃতীয়টাতে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসাবে কাজ করেছে, এবং শেষে ওয়াটার অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করেছে।